পৃথিবীতে সবচেয়ে কর্মজীবী নারী হচ্ছেন মা, যার মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, সত্য নেই, স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে কেটে যাচ্ছে সারাটা জীবন। একটা ডাকের জন্য সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে চলে একজন নারী। নমস্কার বন্ধুরা, আমি রত্না। আজকে নিয়ে এসেছি নতুন আর একটা ব্লগ। আজকের ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকেই কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে ফলো করে পাশে থাকবে। তো চলো, সকাল থেকেই বাসি কিছু কাজ করে এই যে চলে এসেছি চা করতে। আর এই চাটা জানো তো আমাকে অনেকটা এনার্জি দেয়। সকালবেলায় উঠে বেশ অনেক কটা কাজ করি, তারপরে একটু গোছগাছ হয়ে নিয়ে এই চাটা করে খেয়ে নিই। তো আজকে যেহেতু বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, এনে কৌটো ভরে রেখে দিলাম। দিয়ে ওখানে তিশার বাবা এবং এক কাকা কাজ করছে, তাদের দুজনকে দিয়ে এবার আমি বসেছি চা নিয়ে। তোমরা তো সকলেই জানো আমার দুই কন্যা বাড়িতে নেই, তাতে সত্যিই আমার অনেক গুণ কাজ কমে গেছে, কিন্তু মনটার ভেতরটা না অনেক গুণ দুঃখ বেড়ে গেছে। তো দেখো, এরপরে এই যে কাকা যে কাঠগুলো নিয়েছিলাম সেই কাঠগুলো আজকে চিরাই করে দিচ্ছে। কাঁচাতে কাঁচাতে চিরাই করলে আর অনেকটা কষ্ট কম হবে আর অনেকটা সময়ও কম লাগবে। তো সেজন্য এই যে কাঠগুলো চিরাই করে উনি এখানে রাখছেন। আর এদিকে যেহেতু আমার সন্তানেরা বাড়িতে নেই, আমার তো কোনো ওভারটাইম নেই, তো সেজন্য বাড়িতে কিছু কাজ আমি গুছিয়ে রাখছি। ওরা আসলে তো আমার কয়েক গুণ কাজ বেড়ে যাবে। আর আমার ছোট মেয়েটি তো এই চাল ঝাড়া দেখলে হয়, নিয়ে ছিটাবে, খেলবে, ঝাড়তে বসবে। ও মায়ের কষ্ট কতটা কমে সেটা মানে করতে শুরু। আলু ধানগুলো অনেক দিন আগে রোদ দিয়েছি, বরমশাই আর ভাঙানোরই সময় হচ্ছিল না। তো গত দুদিন আগে কল থেকে ভাঙিয়ে এনেছে। এরপরে আমি সেই চালগুলো ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, কারণ শীতকাল তো পড়ে গেছে। এখন পিঠে তৈরি করতে হবে আর খেতে হবে। হয়তো এই দুদিনে আরও খাওয়া হয়ে যেত, যেহেতু মেয়েরা বাড়িতে নেই সেজন্য গরজটা কম। ভাবলাম এই ফাঁকে আমি কিছু চালের গুঁড়ি কুটে রাখি, কারণ ওরা বাড়ি আসলে সময় পাবো কি না পাবো। তো সেজন্য চাল ঝেড়ে তারপরে ভিজিয়ে এখন চালগুলোকে ঝরা দিয়ে রেখেছি। বেশ অনেকটা সময় কেটে গেছে, এখন বিকেল 5টা মতন বাজে। তো এখন এসেছি এই যে চালের গুঁড়িটাকে কুটে নিচ্ছি। আর এখন দেখো, যেহেতু অনেকটা সময় ভিজেছে, চালগুলো ঝরঝরে হয়ে গেছে, আর সেজন্য অনেক তাড়াতাড়ি হচ্ছে। আর জানো তো, সেই ঢেকির মানে